উত্তরের জেলা নীলফামারীতে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবীরা। একই সঙ্গে গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আবহাওয়া অফিস জানায় জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সকাল হতেই তীব্র হয়ে উঠছে রোদের তাপ। দুপুর হতেই রাস্তাঘাট প্রায় ফাঁকা। অতিরিক্ত গরমে প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন না অনেকেই। তবে এই সুযোগ সবাই পাচ্ছেন না। জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। ঈদের পরে গত ২-৩ দিন ধরে যে তাপমাত্রা, এতে জনগণের জীবন যাত্রা বা চলাফেরা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তো কয়েকদিন থেকে প্রচণ্ড রোদ তাপদাহের কারণে মানুষের জনজীবন খুবই বিপর্যস্ত, পশুপাখির অবস্থা খুবই খারাপ। দীর্ঘ সময় মাঠে কিংবা খোলা আকাশের নিচে থাকা কঠিন হয়ে পড়ছে খেটে খাওয়া মানুষদের জন্য। গরমে কাজের গতিও কমেছে। গরমে বিভিন্ন রোগের প্রভাব বেড়েছে। ডায়রিয়া, জ্বর, পানিশূন্যতা ও হিট স্ট্রোক রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। এই অবস্থায় পর্যাপ্ত পানি পান, বিশুদ্ধ খাবার গ্রহণ এবং প্রয়োজন ছাড়া রোদে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আজকে 3-4 দিন 5 দিন থেকে প্রচুর গরম যাচ্ছে। গরমের কারণে আমার মেয়েটাই যে অসুস্থ হয়ে যায়। মেডিকেলে আসলাম, আসার পরে আমার মেয়েকে ভর্তি করলাম। আজকে সহ 3 দিন থেকে খুবই অতিরিক্ত গরমের কারণে বাচ্চাটা অসুস্থ হয়েছে। খুবই জ্বর, হাসপাতাল নিয়ে আসছি। বাচ্চাটাকে ভর্তি করাইছি। অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে বাচ্চার জ্বর। গরমের কারণে ডায়রিয়ার ব্যাকটেরিয়াগুলি বা ডায়রিয়ার অনেক ভাইরাসের কারণে ডায়রিয়া হয়। গরম থেকে বাঁচার জন্য আপনাদেরকে অবশ্যই বাচ্চাদেরকে সেই যেখানে আলো বাতাসের প্রাচুর্যতা আছে সেই ঠান্ডা জায়গায় বাচ্চাদেরকে রাখতে হবে। দাবদাহে জনজীবন হাঁসফাঁস, তাই স্বস্তির বৃষ্টির প্রত্যাশায় দিন গুনছেন নীলফামারীর মানুষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।